আজকে আমার হাজবেন্ডের মায়ের খেয়ে আমি কি কাজবাজ করলাম আর সারাটা দিন কিভাবে পার করলাম, কোথায় কি করলাম, এই ভিডিওতে সব কিছু আছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে একটা নতুন ব্লগে। সবার যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক ডান করবেন। স্ট্যান্ড দিয়ে ভিডিও বানাইলে এইভাবে ভিডিও বানাইতে পারতাম, বুঝছেন? নামাজ পড়া খাওয়া দাওয়া করে তারপর আসছি, ভিডিও বানাইতে আসলাম। তো আসলে আজকে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। আর সারাটা দিন কি কাজ বাজ করি, কি করি, এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আমরা মা ছেলে কীভাবে সময় পার করছি, কেমন আছি। আর পুরো বিস্তারিত জানতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে দেখেন আমি যে মাস্ক পরে ভিডিও বানাই, ওই মাস্কগুলো আজকে ধুয়ে দিছি। মানে আগে যেগুলো ব্যবহার করতাম ওইগুলো নাই, এখন 1-1.5 মাস যাবৎ যেগুলো ব্যবহার করতেছি সেগুলো ধুয়ে দিলাম আর কি। গোসল করছি, কাপড় চোপড় ধোয়াধাই করে মাস্কগুলোও ধুয়ে দিলাম। ছেলেরা আগে গোসল করাইছি, পরে আমি গোসল করলাম। শীতের দিন সকাল সকাল করে গোসল মোসল করে রেডি হয়ে গেলাম। আজকে শুক্রবার, জুমা মোবারক সবাইকে। আজকে শুক্রবার। এই এর ভিতরে সব হচ্ছে ছেলের খেলনা। গোসল করে এই রোদের ভিতরে বসে আসছিলাম, এদিক দিয়ে ভালো রোদ আসে এই বারান্দায়। আজকে সকালের নাস্তার জন্য আমি কি রান্না করছি, আজকে সকালের নাস্তার জন্য আছে এই যে পাতলা খিচুড়ি আর শুটকির ভর্তা। আর শুটকির ভর্তাটা এত স্বাদ হয়েছে সেটা বলে বোঝানো যাব না। মানে ভর্তা বানানোর পর পাটার মধ্যে আমি খালি শুধু আঙ্গুল চেটে একটুখানি খাইছি, তারপর দেখি এত স্বাদ এই শুটকির ভর্তা দিয়ে। এখন এই খিচুড়ি খামু। তো আসলে আজকে সকালে নাস্তার জন্য খিচুড়ি রান্না করছি। আর বিশেষ করে আমি এখন বর্তমানে মানে কিছুই করি না গ্যাসের চুলার মধ্যে। কারণ কি 3,500 টাকা নাকি গ্যাসের বোতল। বাবারে বাবা, কিভাবে মানুষ খাইব, রান্না বান্না করব, এত দাম শূন্য। আই এম তো অবাক। বিসমিল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আসলে এই খিচুড়ির মধ্যে দিছি মসুরির ডাল, মুগ ডাল, তারপর সিম, আলু, বাঁধাকপি। তো যাই হোক, কাটাকাটি করার পর আপনাদেরকে দেখাই নাই, আমি ঝটপট করে রান্না করছি। তো রান্না করে সাইরা এখন খাওয়ার সময় একটু ক্যামেরাটা অন করলাম, যেহেতু আমার রান্না বান্না, খাওয়া দাওয়া, আমার ফ্যামিলি ব্লগ, তো এই কারণে আমি এখন ক্যামেরাটা অন করলাম। কেমনে মারছি বিষ দিয়ে। আর আশেপাশে যেটি দেখতেছেন তেলের মতো চিট্টা পিট্টা পড়ে রয়েছে, এটি হয়েছে ইঁদুরের ওষুধ। তো 2টা ইঁদুর মারা গেছে এখন, আর 2টা কতক্ষণ আগে। তো 4টা ইঁদুর একসাথেই মারা গেছে। আর ইঁদুরের যন্ত্রণা, ইঁদুরের ওষুধ এনে দিছিলাম, খাইয়া এইভাবে স্বাভাবিক জায়গায় আইয়া লাশ হয়ে থাকে। এটা কিন্তু রুমের মাঝখানে এভাবে আইসা লাশ হয়ে রয়েছে। তো আশেপাশে কিন্তু ছিটাই আছে ওষুধ, ইঁদুরের ওষুধ। আর দেখেন ইঁদুরের কি চোখ, ল্যাজটা কত বড়। 4টা ইঁদুর মারছি। এই ওষুধগুলা চাউল আর মুড়ি, গম, এগুলো মনে করছে খাওয়ার মতো জিনিস, খাইতে যায় নিজে মরে রয়েছে। এই ইঁদুরগুলা কিভাবে আসছে আমার রুমে জানেন? বারান্দার মধ্যে ফুটা আছে, মানে বারান্দা ধোয়ার পর যে পানি বের করে ওই ফুটা দিয়ে
বাইরে থেকে আমার বারান্দা দিয়া রুমের ভিতরে ঢুকছে দরজার ফাঁক দিয়া। খুব টেনে ইঁদুর এগুলা, বুঝছেন। আর আমার ঘরে এসে খুব অত্যাচার করছে, এই জন্য আমি মারছি। আজকেও বারান্দায় বসলাম বরুই খাওয়ার জন্য, একদম দুপুরবেলা রোদের মধ্যে। বিটক একা একা টক বরুই খাওয়া বাইরে রোদ। এই দেখেন শীতের দিনের, আর এই শীতের দিনের সন্ধ্যায় মানুষে কিন্তু এখানে সেখানে বসে বসে এই ভাপা পিঠা বানায়, চিতই পিঠা বানায়, তারপর এই যে গুলগুলা বানায়, পেঁয়াজু। তো আসলে সব কিছু মিলাইয়া হাটে ঘাটে মাঠে এগুলা কিন্তু মহিলারা দোকান দিয়ে বসে বসে থাকে। যেখানে সেখানে যেখানে সেখানে মহিলারা কিন্তু এগুলা বসে বসে বানায় শীতের দিনে। তো আসলে আমি আজকে গেছি, আমার ছেলের এই বিস্কিট নাই, রোমা বিস্কিট। তো আমি এই বিস্কিটের জন্য গেছি, যাইয়া ছেলের জন্য রোমা বিস্কিট আনছি। দেখেন আমার ছেলে এইখানে কি সুন্দরভাবে গুছায় রাখছে। চকো চকো এগুলো খাওয়া লাগবো কে, চকো চকো বাচ্চাদের যা পছন্দ আর কি। তো দুইটা আনছে, ধরো। আর একটা রোমা বিস্কিট, আমি এই বিস্কিটটাই বেশিরভাগ আমার ছেলেরা খাওয়াই। আর কিন্তু তেল ছাড়া পিঠা, তো এগুলা কিন্তু সবার জন্যই ভালো করে তেল ছাড়া পিঠা। আর তেল দেওয়া তেল পিঠাগুলা বা এই যে ভাজা পোড়া এগুলার চেয়ে কিন্তু এগুলা ভালো। তোমার হাতেরটাও ভালো, খাও। তো তোমার সামনে মোবাইলটা কি জন্য সাইডে রাখো। এই দেখেন বাপা পিঠাও খাইছি, চিতই পিঠাও খাইছি, এখন আমার ছেলে খাইতেছে। আর ভর্তাগুলো খুব স্বাদ হয়েছে। আমাদের বাসার পাশাপাশি ওই একটা ভাবি বানায়। তো ওইখানে প্রায় সময় আমি যাই, যাইয়া ওইখানেও বসে খাই। ভাবির যেখানে পিঠা বানায় এখানে একটা টোল দেওয়া আছে, মানে শুধু মহিলারা এখানে বসে খায়, আমি কোনো পুরুষ মানুষ দেখলাম না। আর মারদেশার ছোট ছোট গুড়া গুড়া বাচ্চারা। তো ওইখানে বসে প্রায় সময় আমি খাই, আবার প্রায় সময় বাসায় নিয়ে আসি। তো আজকে আমি বাসায় নিয়ে আসছি। এই যে দেখেন আমরা মা ছেলে খাইছি, আর আমার ছেলে বিস্কিট খাইছে দুইটা। ভর্তাগুলো অনেক স্বাদ হয়েছে না বাবা? কোন ভর্তাটা তোমার কাছে স্বাদ হয়েছে বলো তো? সরিষার ভর্তা? জাহাজ হয় না বেশি একটা, যেমন জাহাজ হয় প্রায় সময় আমরা কিন্তু ভর্তা বানাইলে সরিষার প্রচুর জাহাজ হয়, আর সেটাতে কিন্তু অনেক ঝালও লাগে মুখে। তো আসলে তেমন ঝাল লাগলো না ভর্তাটার মধ্যে। এই যে দেখেন এখানে নিয়ে বসছি আমি বাদামের চাপটি। আমি এক দোকানতে সব সময় বাদামের চাপটি আনি। দেখেন শুধু বাদাম আর বাদাম, আর অনেকটির মধ্যে কিন্তু পাতলা কইরা বাদাম থাকে। আর মিষ্টির থালা যেটা বানায় ওইটার উপরে বাদাম দেয় অল্প, স্বাদ মুখে লেগে থাকার মতো। আর দেখেন এই যে অনেক বেশি বাদাম, দেখছেন? অনেক বেশি বাদাম দিয়ে তারপর এটা বানানো হয়। আর এই বাদামের চাপটি খেতে আমার শাশুড়ি পছন্দ করে, আমিও পছন্দ করি।
আমি প্রায় সময় বাদামের চাপটি আনি খাওয়ার জন্য, হেভি টেস্ট। এই বাদামের চাপটি যে লোকটা বিক্রি করে সে একটা হালাল ব্যবসা করে, বুঝছেন? হালাল ব্যবসা করে। হারাম ব্যবসা যদি হইতো, বাটফারি যদি হইতো, তাহলে কখনো এত সুন্দরভাবে বেশি বেশি বাদাম দিয়ে চাপটিটা এভাবে বানাইতো না। আমার ছেলে আবার পছন্দ করে না, দাঁত ব্যথা করে যে মিষ্টি জিনিস, এই জন্য খাইতে চায় না। আমি আমার ছেলের জন্য আঙ্গুর আনছি, কিন্তু আমার ছেলে খায় না, আমি বুঝলাম না। আমার ছেলে মেয়ে দুইটা ছেলে মেয়ে ফল খাইতে চায় না, খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। দেখেন অন্য সকল গুড়াগাড়া পোলাপান হইলে কিন্তু এই আঙ্গুরগুলো কতক্ষণে খেয়ে ফেলতো, কিন্তু আমার ছেলে মেয়ের কোনো ফলের দিকে নেশা নাই। আব্বু আঙ্গুর খাও, লক্ষ্মী বাবা খাও। এই দেখেন ছেলের ওটস কিভাবে বানাই দিই আমি, তারপরও খাওয়াইতে পারি না, অনেক কষ্ট হয় ওটস খাওয়াইতে। ঘন করে দুধ দিয়ে হালকা চিনি দিয়ে তারপর আমি বানাই দিই। তো দেখেন আমার হাজবেন্ড আজকে আমাকে মারছে, কি আসলে সত্যি মারছে? ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমার স্বামী কিন্তু সৌদি আরবে আছে, সবাই জানেন। তো এই যে দুই চোখ দিয়ে কিন্তু পানি বের হইতেছে। তো কিভাবে মারছে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওর সাথে থাকবেন। এই যে দেখেন আমার স্বামী যে আমাকে মারছে, স্বামীর হাতে মায়ের খেতে হয় না, পেঁয়াজ এত ঝাঁজ, পেঁয়াজ কাটলে চোখ দিয়ে পানি বের হয়। এই যে পেঁয়াজ কাটতেছি আর কান্না করতেছি, বুঝছেন? পেঁয়াজ কাটতেছি আর কান্না করতেছি। তো আসলে আজকের ভিডিওর ক্যামেরাম্যান ছিল জুনাইদ, আমার ছেলে। পেঁয়াজ কাটি আর কান্না করি। আজকে কি কি রান্না করি সবকিছুই শেয়ার করব আপনাদের সাথে। আচ্ছা, আরেকটা কথা শেয়ার করি। পেঁয়াজ কাটার থাকতে আসলে অনেক দিন যাবৎ কিন্তু আমার মোবাইলের স্ট্যান্ড নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বলতে ভাঙ্গা গেছে। সেটা জানেন যারা আমার ভিডিও সব সময় দেখেন। স্ট্যান্ড এখনও পর্যন্ত কিন্তু আমি আনতে পারি নাই, আর স্ট্যান্ড যদি আনি আমি ভালো একটা স্ট্যান্ড আনতে চাইতেছি। আর বিশেষ করে ক্যামেরাটা মানে মানুষের হাতে ধরতে হয়, তাইলে ভিডিও সুন্দর হয়। আর যদি মানুষ না থাকে, আমার ঘরে তো মানুষ থাকেই না আমার ছেলের ছাড়া, তো স্ট্যান্ড ছাড়া ভিডিও বানাই বিদায় কিন্তু আমার ভিডিওগুলো সুন্দর হয় না। দূরে স্ট্যান্ডের ওপর ক্যামেরাটা রাখলে ভিডিওগুলো সুন্দর হয়, আর নিজের হাতের কাছে রাখলে ক্যামেরা ভিডিও সুন্দর হয় না, কারণ দূর থেকে ক্যামেরা ধরা আর কাছ থেকে ধরা ভিন্ন আছে। পেঁয়াজের কত জাজ, চোখ দিয়ে পেঁয়াজে পানি বের করতে পারে, ব্যথাও পাওয়া লাগে না, কারো মায়েরও খাওয়া লাগে না, বুঝছেন? পেঁয়াজই মারে জুনাইদ বলতাছে, কারণ পেঁয়াজ যে জাস, বাপরে বাপ। তো দেখেন কত কান্না করছি পেঁয়াজ কাটতে কাটতে। তুমি উঠে যাও আব্বু, তুমি উঠে যাও, তুমি উঠো, যাও যাও যাও। আমার ছেলের চোখটা লাল হয়ে রয়েছে। পেঁয়াজ কাটতে দেখেন চোখ দুইটা একদম ছোট ছোট হইয়া চোখ দিয়ে খালি পানি বের হইতেছে। পেঁয়াজে কান্না করাইছে আজকে আমার, এই জন্য আপনাদের সাথে মজা করলাম যে আমার হাজবেন্ড আমাকে আজকে মারছে। তো আসলে আমার হাজবেন্ড সৌদিতে থাকে, সবাই কিন্তু জানেন। আর বিশেষ করে আমার হাজবেন্ড বাংলাদেশে না। তো এই কথাটা আমার বলতে হতো না, তবে বলছি কি জন্য, যারা নতুন আজকে আমার ব্লগটা দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমার হাজবেন্ড সৌদি আরবে থাকে, বাংলাদেশে না।